স্বাগতম সবাইকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল পার্ট 6 এ। আজকে আমি কথা বলবো মূলত শেপ বিল্ডার, লাইভ পেইন্ট বাকেট এবং আইড্রপার টুল নিয়ে। ভিডিওটা পুরো মন দিয়ে দেখবেন এবং পুরাটা দেখবেন, আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবেন। শেপ বিল্ডার বলতে এখানে দেখেন একটা টুলস আছে শেপ বিল্ডার। আসলে আমি যেটার পর যেটা দরকার সেইভাবে করে টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি, কোনোটাই বাদ দিব না। আমাদের দরকারি সবগুলো নিয়েই কথা বলবো, টেনশন নেই। ওকে, আপনি যদি এখানে দেখেন শেপ বিল্ডারের উপরে মাউস ধরি, তাহলে একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে। সে কিভাবে করে অনেকগুলো শেপকে মিলে একটা শেপ তৈরি করে ফেলছে। তো শেপ বিল্ডারের কাজ মূলত হলো 1, 2 বা ততোধিক শেপকে একত্রিত করে, অথবা প্রত্যেকটা শেপকে ভাগ ভাগ করে, অথবা কেটে ফেলে। আমি যদি সহজ বাংলায় বোঝাই, আমি একটা সার্কেল নিলাম, আমি এখান থেকে ফিল কালার নিলাম এবং এটাকে আরেকটা কপি নিলাম, নিয়ে শেপ বিল্ডারে সিলেক্ট করার পর যদি শেপ বিল্ডারে যাই, আমি যদি জাস্ট কোনো কিছু না ধরে এখান থেকে এইটুকু টান দিই, তাহলে দেখেন এটা একটা হয়ে যাবে। এটা কিন্তু আলাদা থাকলো। আমি বোঝার সুবিধার্থে আমি আরও 1-2টা কপি করে রাখি, তাহলে আরও ভালো হবে। ওকে, আমি একই কালার দিয়ে রাখলাম। আমি এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে জাস্ট আমি এইটুকু, 2টা শেপ তো আমি এইটুকু টান দিলাম। দেওয়ার পরে দেখেন এটা একটা, এটা আলাদা। সেম জিনিস আমি এটাকে ধরলাম শেপ বিল্ডার দিয়ে, আমি পুরাটাকে ধরে টান দিলাম। আমি অল্টার কন্ট্রোল কিছুই ধরছি না, জাস্ট এটাকে করলাম। দেখেন 2টা মিলে একটা হয়ে গেল, যেটা আমরা এখান থেকে ইউনিট করলে পাই। ওকে, এরপরে এটাকে ধরলাম। এটাকে ধরে যদি শুধু এইটুকুই ক্লিক করি, মাঝখানেরটুকু, তাহলে দেখেন এটা আলাদা, এটা আলাদা, মাঝখানেরটা আলাদা হয়ে গেল। তার মানে আপনি যেভাবে করবেন সেভাবে তো হবে। সাপোজ আপনি এখানে আলাদা আলাদা কালার, ওকে আমি একটু ব্যাগে যাই, এটাকে একটা কালার থাকলো আর এটা একটা কালার, 2টাকে ধরলেন, শেপ বিল্ডারে গেলেন, যাওয়ার পরে আপনি এখান থেকে যদি ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করেও নেন, ওকে, এখানে কিন্তু চেঞ্জ হবে না। এখন আপনি যেখানেই ক্লিক করবেন ওইটুকু সেই কালার হবে। যদি আপনি এটাই ক্লিক করেন সেই কালার হবে। আপনি যদি 3টাকে ধরে দেন তাহলে ওইটা সেই কালার হয়ে যাবে। জাস্ট কি করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে গিয়ে তারপর কালারটা চেঞ্জ করে নিব। এটা হলো একটা। এবার আমি আবার একটু ব্যাগে যাই, আমি এই 2টাকে আবার ধরলাম। ওকে, এই 2টাকে ধরলাম। আমি চাচ্ছি শেপ বিল্ডারে গিয়ে মাঝখানেরটুকু মাইনাস করতে, তাহলে অবশ্যই অল্টার প্রেস করবেন। অল্টার ধরে রেখে তারপর ক্লিক করবেন, দেখবেন এটা সাদা হয়ে গেল, এই 2টা আলাদা। আপনি জাস্ট এখান থেকে এইটাকে কেটে দিবেন, অল্টার ধরে এটাকে কেটে দেন, এই যে দেখেন চলে গেল। এটা একটু ভালো করে বোঝার জন্য আমি এই যে গত ভিডিও তৈরি করা শেপটাকে একটু নিলাম, নিয়ে আমি শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডারে যাওয়ার পরে আমি যদি চাই এগুলোকে একত্রিত করব, এটা একত্রিত করব এইগুলো, তাহলে জাস্ট আমি কি করব, ক্লিক করে দিব। দেখেন আমার একটা হয়ে গেল। এটাকে ক্লিক করে দিলাম, এই যে লোগো তৈরি হয় না, সেই লোগো তৈরি করার জন্য কিন্তু প্রচুর ব্যবহার হয় শেপ বিল্ডার। আমি এই 2টাকে দরকার, আমি একটা করে ফেললাম। এখন আমি চাচ্ছি এই যে একটা করতে, সেটা একবারে কালার অ্যাপ্লাই হবে। আমি এখানে ডাবল ক্লিক করে নির্দিষ্ট কালার কোড থাকলে এখানে বসাই দিতে পারি, অথবা আমি একটা কালার এখান থেকে নিলাম, নিয়ে আমি এটাকে দিলাম, এই যে দেখেন কালার অ্যাপ্লাই হচ্ছে। আমার যে কালার লাগবে আমি সেটাকে এখানে দিচ্ছি। এখন যদি আপনি অল্টার ধরেন, ক্লিক করেন, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু কোনো কালার নেই, যার কারণে আমার কি হচ্ছে না, এটা অল্টার ধরে ক্লিক করলে এইটুকু কিন্তু ডিলেটও হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আপনি এখান থেকে এটা করলে এটা একটা হয়ে যাচ্ছে, কালার ছিল। কালার থাকা অবস্থায় যখন আমি এই ধরতেছি তখন কালার হচ্ছে, কিন্তু আমি কালার আছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটুকু কালার হবে না, বাট এইটুকু থাকবে না। অল্টার ধরে ক্লিক করবেন, এই যে অল্টার ধরে, তাহলে আপনার ওই পার্টটুকু আর কি হবে, জিনিসটা আপনার কেটে যাবে। তো ঠিক এইভাবে করে শেপ বিল্ডার ব্যবহার করতে পারবেন আপনারা যদি গ্রিড তৈরি করেন। সাপোজ আপনি এখান থেকে আরেকটু ভালো করে দেখাই, এখান থেকে আমি একটা অল্টার শিফট ধরে এই নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে কপি করলাম বেশ কিছু, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আবার অল্টার ধরে চাইলে আমি অল্টার শিফট ধরে কপি হলো আরেকটা কপি করতে পারি, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়া মানে হলো যেখানে কপি হচ্ছে ওখানেই পেস্ট হবে, অথবা কন্ট্রোল ভি দিলে কিন্তু আপনার দেখেন এটা কিন্তু সরে গেল। ওকে, তো এটা যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, জায়গায় পেস্ট হলো। আমি শিফট ধরে কি করলাম, এটাকে একটু ঘোরাই নিলাম, দেখেন এরকম একটা তৈরি হলো। এখন আমি কি করতে পারি, শেপ বিল্ডার দিয়ে দিয়ে আমি কিন্তু কি করতে পারি, যদি আমি কালার একবারে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে কালারটা সিলেক্ট করে নিতে পারি। ওকে, দেন আমি হয়তো বা এখান থেকে এই যে এটা দিলাম, আবার সাপোজ ওকে
এই ঘরটা ওকে করলাম, আমার এখান থেকে এইটুকু দরকার, আবার এইটুকু দরকার। আপনার যেভাবে দরকার আপনি সেইভাবে কি করতে পারবেন, আপনি এই যে একটা সাপোজ কিছু বানালেন, দেন আপনি এখান থেকে ধরে এটাকে সরাই ফেলবেন, আগে আনগ্রুপ এটাকে ধরে অবশ্যই অবজেক্টটাকে এক্সপান্ড করে ফেলবেন। ওকে, এক্সপান্ড করে ফেলবেন, দেন কি করবেন, আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে আপনি কিন্তু সরাই ফেলতে পারছেন খুব সহজে। আরও আনগ্রুপ করব কারণ আমার গ্রুপ করা ছিল আগে। এই যে দেখেন, এই যে যা লাগবে না আমি কি করলাম, ডিলিট করে করে দিয়ে আমি কিন্তু আমার জিনিসগুলো পেয়ে যাচ্ছি। এটাও না লাগলে এর ভিতর থেকে সব ডিলিট করে দিবেন, এগুলোও ধরে ধরে ডিলিট করে দিবেন, আপনার সমস্যা হবে না। বা এটাকেও আনগ্রুপ করে এই বাইরের এগুলোকেও আপনি ডিলিট করে দিতে পারেন। তাহলে আপনার যেভাবে দরকার সেভাবে কিন্তু আপনি একটা অবজেক্ট তৈরি করতে পারবেন এটা দিয়ে। লাইভ পেইন্ট বাকেট। ওকে, লাইভ পেইন্ট বাকেটের কাজটা যদি একটু দেখি, চমৎকার একটা কাজ, কিন্তু এখানে কিছু টিপস আছে যেটা আমরা সাধারণত কেউ জানি না। ওকে, তো আমি এটাকে একটা কপি করে আবার নিলাম। লাইভ পেইন্ট বাকেটের কাজ হলো, আপনি যদি কোনো ভেক্টর থাকে সাদা কালো বা লাইন আর্ট থাকে না, যে লাইন আর্ট কালারিং পেজ মতো, ওর ভিতরে অনেক অনেক অবজেক্ট থাকে, তো ওই অবজেক্টগুলোতে আপনি চাইলে ইনস্ট্যান্ট আলাদা আলাদা কালার দিতে পারবেন। যেমন আমার এই ঘরগুলো তৈরি হলো, আমি যদি এখান থেকে এটাকে ধরি, কালার যদি দিই, আমার কিন্তু পুরোটাই কালার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে ধরেন, ধরে আপনি শেপ বিল্ডারের ভিতরেই যাবেন, এই দুইটার আমাদের লাগবে, এটা কাজে লাগে না। আমি শেপ বিল্ডার নিয়ে হলো লাইভ পেইন্ট বাকেট নিয়ে কথা বলবো, তার একটু বলে নিই। আমার এটা কিন্তু কি আছে, স্টক আছে, আমি ভিতরে ফিল কালার দিতে চাচ্ছি, তাই তো? তাহলে এই যে সোয়াসেস কালার আছে, সোয়াসেস, এই যে দেখেন, এই সোয়াসেস কালার যদি আপনার না থাকে, উইন্ডোতে যাবেন, গিয়ে নিচে যাবেন সোয়াসেসের ভিতরে, এই যে হলো আমার এসের ভিতরে সোয়াসেস। তো যাক, এটাকে আমি একটু এখানে বাইর করে রাখি। ওকে, তো আমি এটাকে ক্লিক করলাম, লাইভ পেইন্ট বাকেট, এটা রাইট বাটন ক্লিক করলে বাইর হয়, অথবা ক্লিক করে ধরে রাখলে কিন্তু বাইর হয়। তো আমি যদি এখানে এটাকে এটাই ক্লিক করি, তাহলে দেখেন আমার বাইরে আসলো। লাইভ পেইন্ট বাকেটে গেলাম, সিলেক্ট করে লাইভ পেইন্ট বাকেটে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে সাপোজ কোনো একটা কালার দিলাম, দিয়ে এখন যদি আমি জাস্ট কিচ্ছু করব না, এই যে ক্লিক করতেছি, দেখেন আমার ইয়েলো কালার সুন্দরভাবে স্টোকের জায়গায় থাকলেও কোনো ভাঙবে না, ফিল কালারে আমার এটা কিন্তু বসে যাচ্ছে। এখন আপনি যদি চান আপনি কোনো সোয়াসেস বানাবেন, সোয়াসেস বানায় এখানে কালার রাখবেন, তাহলে সেগুলো পরপর ইউজ করতে পারবেন, অথবা এই সোয়াসেস থেকে ব্যবহার করবেন পরপর। আমি জাস্ট ব্ল্যাক কালার একটু ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমি যেটাই ক্লিক করব ওটা ব্ল্যাক কালার। কিন্তু এই সোয়াসেসের পরপর যদি আপনি ব্যবহার করতে চান, জাস্ট কিবোর্ডে যে চারটা অ্যারো আছে না, ডান বাম উপর নিচে, আপনি ডান সাইডের অ্যারোটা একবার করে ক্লিক করবেন। এই যে দেখেন ডান সাইডে অ্যারো ক্লিক করছি, এই সোয়াসেস কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার সাথে সাথে এটাও চেঞ্জ হবে। আমি একটা করে ক্লিক করতেছি, আমার সোয়াসেসে যা কালার আছে সেইভাবে যত চেঞ্জ হবে আমি তত ব্যবহার করছি, দেখছেন? এই যে মানে অ্যারো দিলে এই সোয়াসেসের কালার এখানে অটোমেটিক সুইচ হয়ে যাচ্ছে। আর আমি চাচ্ছি রেড কয়েক জায়গায় দিলাম, তারপরে আবার একটু এই টাইপের কালার দিব, এটা দিব, এবার এখানে আবার জুম করে আপনি দিতে পারেন। আমি অ্যারো কিন্তু চাপ দিচ্ছি, আপনি একই কালার ইউজ করবেন। আপনি যদি ইমেজ ট্রেস করে সাপোজ দিতে চান তাও পারেন। ওকে, এই যে দেখেন এক এক করে কিন্তু আসতেছে। হ্যাঁ, এই যে আপনি এইভাবে করে করে 1000টা কালার অ্যাপ্লাই করতে পারবেন আপনার একটা অবজেক্টের ভিতরে। ওকে, এরপরে হলো আইড্রপার নিয়ে এর আগে যখন আমার অনেকগুলো ভিডিও ছিল, সেই ভিডিওয় খুবই চমৎকার কিছু টিপস ছিল, সেই টিপসগুলো নিয়ে আজকে আবার আমি কথা বলবো। আইড্রপারের কাজ হলো কি জানি আমরা, আইড্রপারের কাজ হলো কালার সিলেক্ট করা এবং কালার দেওয়া। তো আমি এটাকে সিলেক্ট করলাম, আই প্রেস করলে আইড্রপার, এই যে দেখেন আই প্রেস করলেই আইড্রপার। তো আমি যদি এখান থেকে সাপোজ এক সাদা কালার দিলাম, সাদা হয়ে গেল। ওকে, আমি এই কালারটা দিলাম, এটা হয়ে গেল। আমি এখানে কালার নামে অপশন উইন্ডো থেকেও পাবেন, বা এখানে অডিবল আসে। আমি চাইলে আইড্রপার ক্লিক করে এখানে কোনো কিছু কি করতেছি, কালার দিয়ে দিচ্ছি। আমি যদি এইটাকে একটা স্টোকও দিই, ওকে ব্ল্যাক টাইপের কালার স্টোক দিলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে যদি ক্লিক করি তাহলে স্টোক বা শেপ ফিল কালার দুইটাই একসাথে নিবে। ওকে, বাট আমি যদি শিফট ধরে ক্লিক করি, খেয়াল করেন শিফট ধরে ক্লিক করলে ওই স্টোক নিচ্ছে, কিন্তু
এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন এটা সিলেক্ট রাখলেন আপনি যাচ্ছেন এর থেকে ব্ল্যাক কালারটা দিবেন, ওকে, ফিলের ভিতরে, তখন কিন্তু আপনাকে এই ফিলটা সিলেক্ট রাখতে হবে। আমি যখন স্ট্রোক সিলেক্ট আছে, আমি যদি এখন এই শিপ ধরে এই স্ট্রোকে ক্লিক করি তাহলে দেখেন ওই স্ট্রোকে কালার হচ্ছে, অথবা শিপ ধরে যদি এটাই ক্লিক করি তাহলে ওই স্ট্রোকেই সেই কালার যাচ্ছে। বাট আমি যদি ফিলটা সিলেক্ট করে নিই, শিপ ধরলাম, এখানে ক্লিক করলাম, দেখেন ফিল কালার হয়ে গেল। এটা কিন্তু স্ট্রোক ছিল, ভাঙা না কিন্তু, তাও আমার ফিল কালার হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাকে আনছি, আবার হলো শিপ ধরে এটা ক্লিক করলাম, ভিতরের কালারটা নিয়ে নিল। তার মানে আমি শিফট বা শিফট বাদে আমি কি করতে পারছি, কালার অ্যাপ্লাই করতে পারছি। ওকে ফাইন, আমি এটাকে একটু অবজেক্ট থেকে ভেঙে ফেলি, এক্সপান্ড, ওকে, দেন পাথফাইন্ডার দিয়ে ডিভাইডেড করে ফেললাম। এখানে আমি এটাকে আনগ্রুপ করলে কি হবে, এটা প্রত্যেকটা ছোট ছোট এরকম অবজেক্ট টাইপের হয়ে যাবে। আচ্ছা, এর চেয়ে ভালো হয় আমি হলো বোঝার জন্য ছোট ছোট কয়েকটা জিনিস নিই। আমি একটু কালার চেঞ্জ করে নিই, এইভাবে করেও কিন্তু কালার দেওয়া যায়। ওকে, গ্রেডিয়ানও নিলাম, কয়েকটা কালার নিলাম আমি। ওকে, এখন আপনি এইটাকে সিলেক্ট করলেন, তার আগে একটা চমৎকার টিপস শিখাই। আই ড্রপের প্রেস করলেন না, আপনি চাচ্ছেন এই যে গ্রে কালারটা আছে এইটা দিতে, কিন্তু সাধারণত কিন্তু আপনি এখানে আই ড্রপার যাবে না। ওকে, সাধারণত আই ড্রপার এখানে যাবে না, কারণ আপনার এর ভিতরে যেটা আছে আপনি ক্লিক করলে সেটা কালার হচ্ছে। ওকে, আপনি যদি চান এখন এই গ্রে কালার দিতে, তাহলে কী করবেন জানেন, আই ড্রপারে কোনো এক জায়গায় ক্লিক করবেন, আই ড্রপারে থাকা অবস্থায় মাউসটা ক্লিক করে ধরে আই ড্রপারে মাউসটা ছাড়বেন না, জাস্ট আপনি যেখানে নিয়ে যাবেন, দেখেন ও সেই কালারটা নিচ্ছে। এই যে আমি যেখানে নিয়ে যাচ্ছি আই ড্রপার, আমার এই ব্লু কালার লাগবে, আই ড্রপার নিয়ে এখানে ছেড়ে দিলাম, হয়ে গেল। জাস্ট ক্লিক করে ধরে আমার এখানকার এই কালারটা লাগবে, এটা নিয়ে নিচ্ছে, এই যে। ওকে, এখন আরেকটা টিপস দেখাই। আমাদের অনেকগুলো অবজেক্ট থাকে, আমি চাচ্ছি এই অবজেক্টগুলোতে কালারগুলোকে অন্য অন্য জায়গায় দিতে, কিন্তু বারবার আমাকে কি করতে হচ্ছে, এটা সিলেক্ট করতে হচ্ছে আই ড্রপার দিয়ে, তারপরে আবার কোন কালারটা নিব সেটা দিতে হচ্ছে। সাপোজ এই অবজেক্টটা আমাকে সিলেক্ট করে আই ড্রপারে যেতে হচ্ছে, কালার দিতে হচ্ছে। ওকে, আমার আবার এই অবজেক্টে এই কালারটা দিব, আই ড্রপারে যাওয়া লাগছে না, এগুলো কিছুই করা লাগবে না। আপনি এই অবজেক্টে এই কালারটা দিবেন, তাই তো? আপনি কি করবেন, আই ড্রপারে যাবেন, গিয়ে অল্টার হলো আপনি অল্টার ধরবেন, অল্টার ধরে একটা ক্লিক করবেন, অল্টার ধরে ক্লিক করবেন, দেখেন কালারটা নিয়ে নিল। অল্টার ধরে আপনি এখানে ক্লিক করেন, দেন সাপোজ আপনি এই কালারটা এখানে দিবেন, এই কালারটাকে সিলেক্ট করলেন, অল্টার ধরে ক্লিক করলেন, আপনার অবজেক্ট সিলেক্ট করার দরকার নেই, ক্লিক করেন, অল্টার ধরে এখানে দিয়ে দেন, ক্লিক করেন, অল্টার ধরে দিয়ে দেন, এটা ক্লিক করলাম, এই অল্টার ধরে আমি দিয়ে দিতে পারবো খুবই ঝামেলা ছাড়া। তার মানে আপনি শুধু কোন কালারটা দিবেন সেই কালারটা একটু সিলেক্ট করে নেবেন, নিয়ে অল্টার ধরবেন, যে অবজেক্টে দিতে চাচ্ছেন সেই অবজেক্টে ক্লিক করলে অটোমেটিক নিয়ে নেবে। এখন এইটাকে ধরলাম, ধরার পরে আপনি চাচ্ছেন এই যে গ্রেডিয়ান আছে এটার এই কালার আর দুই রকম কালার। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে গ্রেডিয়ানে গিয়ে তারপরে আমাকে আবার বাইর করতে হবে গ্রেডিয়ান টুল এনে তারপরে। কিন্তু আপনি এইটাকে সিলেক্ট করলেন, আই ড্রপারে গেলেন, জাস্ট শিফট ধরবেন, ক্লিক করবেন, ওই যে দেখেন আমি যদি কোনো কিছু না ধরি তাহলে ফুল গ্রেডিয়ানটা অ্যাপ্লাই হবে, কিন্তু আমি এখানে যেখানে ক্লিক করব ওই জায়গার কালার কোডটা শিফট ধরে ক্লিক করলে ওই জায়গার কালার কোড নেবে। এই যে দেখেন শিফট ধরে আমি ক্লিক করছি, এই যে দেখেন যেখানে ক্লিক করছি সেই টাইপের কালার কোড কিন্তু নিচ্ছে, এখানে কালার চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি আই ড্রপারটা যদি ভালো করে ব্যবহার করতে পারেন আপনার অবজেক্টে কালার দেওয়া খুবই সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই বাকি ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন, ইলাস্ট্রেটরে অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।